নমস্কার বন্ধুরা, আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটার। আমি আজ বানাবো পটলের কুসুম মিষ্টি। কুসুম মিষ্টি বানানোর জন্য আমার এই কুসুমগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের শুরু করি আমার রেসিপি। আমার আজকের রেসিপি পটলের মিষ্টি। এই পটলের মিষ্টি বানানোর জন্য আমার লাগবে, এখানে আমি 7টা পটল নিয়েছি, চিনি, বাদাম নিয়েছি, আর আমি এখানে একটা কেশর রং নিয়েছি আর ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি। এবার প্রথমে আমি পটলগুলোকে কেটে নেব। কেটে নেব। এবার গা থেকে একটা সিরিজ সাহায্যে এইভাবে মাছগুলোকে আমি সব পটলের গা থেকে হালকা ছালটা তুলে নিয়েছি ছুরি দিয়ে কেটে। এবার এই পটলের গায়ে আমি একটা কাঁটা চামচ নিয়ে সারা গাটা গর্ত করে সিদ্ধ করে দেবো, যাতে চিনির রসটা এর ভিতরে ঢুকতে পারে। এভাবে সারা পটলটার গায়ে আমার সব পটলের গাগুলোর গায়ে কাঁটা চামচ দিয়ে করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইভাবে আমি পটলগুলোকে পরিষ্কার করে এই পটলগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনো করে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি চিনির রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে আমি পটলগুলো সেদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে দিলাম, আর এই জলের মধ্যে কিছুটা চিনি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটে উঠলে এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে পটলগুলো সিদ্ধ করে নেব। আমার চিনির জল ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি। চিনি, যে বাদামগুলো নিয়েছিলাম সেই বাদামগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। একটু গুঁড়ো দুধ নিয়েছি, আর একটা এসেন্স দিয়েছি, ম্যাঙ্গো এসেন্স আর কেশর রং। এইগুলো দিয়ে আমি পটলের আমি দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে রাখি।
কুসুমের কালার আনার জন্য পুর থেকে কিছুটা তুলে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম কেশর কালার 1 ফোঁটা মতো দিয়েছি, আর দিয়ে দেবো একটু ম্যাঙ্গো এসেন্স। অল্প একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এবার হাত দিয়ে মিশিয়ে নেব। হাতে ঘি মাখিয়ে এটা থেকে নিয়ে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি। আমি এবার 2 হাতে ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এই সাদা পুরের থেকে কিছুটা নিয়ে গোল করে আমি এই একটা পটলের মধ্যে নিয়েছি, একটা পটলকে নিয়েছি, নিয়ে এর মাঝখানে দিয়ে এটাকে সারা দিকটাতে পটলের গায়ে মাখিয়ে নেব। দিয়ে এর মাঝখানে আমি একটা হলুদ রঙের বল বসিয়ে দেবো, দিয়ে এটাকে চেপে চারিদিকে লাগিয়ে দেবো। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। আমার সব পটলের মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে কুসুম পটল মিষ্টি। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার এই ছোট্ট ক্লাসটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তার জন্য তোমরা বেশি বেশি করে আমার রেসিপিগুলোকে একটু দেখো আর সাবস্ক্রাইব করো। তোমরাও বাড়িতে একবার চেষ্টা করো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।